দাদা, এখন তোমাদের আংটি বদল হবে। রঞ্জা, এবার তোর পালা। মল্লারকে ভালোবেসে আংটিটা পরিয়ে দে তো। এই নে। ধর, নিয়ে ভালোবেসে আংটিটা পরিয়ে দে, যেন সারা জীবন তোদের মধ্যে এরকম মিলমিশ থাকে। তুই কেন বলছিস রে গান বাজনার অনুষ্ঠান হোক? আজকে তো গান বাজনার অনুষ্ঠানেরই দিন। এতদিন পর মনে হচ্ছে যেন ঘাড় থেকে একটা বোঝা নামলো। যা বলেছিস ঋতু। আমি একটা প্রস্তাব দিই, আমরা কিন্তু কোনোদিনই দুই ভাইয়ের গান শুনিনি। আজ বরং আহির আর মল্লার দুজনে মিলে একটা গান শোনা। কি মল্লার, পারবে তো আমার সাথে? হ্যাঁ চলো, হয়ে যাক। বেশ, হয়ে যাক।
দুই ভাইয়ের গান তো হয়ে গেল, তাহলে এবার আমরা পিলুর গান শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিলু তোমার আর দাদা ভাইয়ের এবার একটা ডুয়েট হয়ে যাক নাকি? একদম। অ্যাটেনশন প্লিজ। এখন যুগলে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সবার প্রিয় আহির কুমার আর পিলু। তালিয়া! আহির কুমার হ্যাঁ হ্যাঁ, বড্ড ফাজিল হচ্ছিস তুই। ঠিক করে অ্যানাউন্সমেন্ট কর, ঠিক করে কর। আমি ঠিক করে তো করছি। আহির কুমার। ওকে, নো প্রবলেম। কুমার মল্লারও যোগদান করবেন। তাছাড়া আর চিন্তার বিষয় নেই, তার কারণ হচ্ছে যে আমাদের আহির কুমার আজকাল একটু রোমান্টিক গানই গাইছেন আর কি। দাদা তুই একদম ঠিক বলেছিস, আমি কিন্তু তোর সাথে একমত। যতদিন যাচ্ছে আহিরদা কিন্তু রোমান্টিক হয়ে যাচ্ছে। এই বড় দাদার সঙ্গে ফাজলামো করছিস? কি দেখ আহির, গানের একটা গান, কতদিন বাদে আমরা এভাবে হইচই করছি বলতো? আচ্ছা ঠিক আছে ছোট মা। আচ্ছা পিলু, তুমি কিন্তু ভালো করে গাইবে, না মানে সুরে গাইবে। আমার কিন্তু আর বেসুরো বিষয়গুলো কিন্তু বড্ড কানে লাগে। ঠিক করে গাইবে প্লিজ। দেখেছো তো মামুনি, অমনি শাসন। আই আহির, মার খাবি কিন্তু। সারাক্ষণ খালি আমার বৌমাকে নিয়ে ঠাট্টা করা না? ওইসব ওপরে ওপরে গো জেঠিমুনি, আসলে আমার দুই দাদাই একেবারে কাত হয়ে গেছে। দাদা তোমরা কিন্তু সেই রকমই গান গেও, হ্যাঁ।
কি পুলিশ কেন? অফিসার, এসিপি সত্যেন মল্লিক, ক্রাইম ব্রাঞ্চ। আমরা মল্লার বসু মল্লিকের সঙ্গে একটু দেখা করতে এসেছি। কি ব্যাপার, বাড়িতে পুলিশ কেন? কি হয়েছে? আমি মল্লার বসু মল্লিক। মল্ল, তুমি যাও, আমি এখানে দেখছি, তুমি যাও। মল্লারবাবু, বিন্দি চৌধুরীর মার্ডারের বিষয়ে আমরা কিছু কথা আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। একটু কথা বলা যাবে? মার্ডার? এসব কি বলছেন? কি কিসের মার্ডার? মাগো রীতি, এসব এসব কি হচ্ছে? আমার হাত পা কাঁপছে রীতি। ঈশ্বরে, কি বিপদ হলো? তুমি কিছু বলছো না কেন? মল্লারবাবু, আমরা কোথাও বসে কথা বলতে পারি কি? তোমরা কেউ প্যানিক করো না। অফিসার, আসুন আমরা কথা বলি। কাকা, তুমি একদম চিন্তা করো না, আমি গিয়ে দেখছি। আচ্ছা, সকালে ভেতরে যাও, আমি দেখছি কি হয়েছে। মার্ডারের প্রশ্ন উঠলো কোত্থেকে? কাকা তুমি যাও, আমি দেখছি। আহির, মল্লারের ইন্টারোগেশনে আমরাও থাকবো। আমরা তো ওখানে সবসময় ওর সঙ্গে ছিলাম, বলো, আমরা তো জানি, সবটা দেখেছি। কোথা থেকে তাহলে মার্ডারের প্রশ্নটা উঠছে? তুমি এক মিনিট দাঁড়াও, আমি কথা বলছি। আমি কথা বলছি। এই মেয়েটা আমাদেরকে ভালো থাকতে দেবে না পিলু। না জানি আবার কোন চক্করে ফাঁসাচ্ছে মল্লারকে। স্যার, আমি বুঝতে পারছি না আপনারা কিসের মার্ডারের কথা বলছেন। বিন্দি চৌধুরী কিভাবে মার্ডার হতে পারে? স্যার, বিন্দির কি বডি পাওয়া গেছে? না, বডি পাওয়া যায়নি এখনো, আর সে কারণেই আমরা আরো বেশি করে এসেছি এখানে। আচ্ছা মল্লারবাবু, একটা কথা বলুন তো, সেদিন বেনারসের ঘাটে আপনার স্ত্রী যখন জলে পড়ে গেলেন, তারপরে আপনারা ঠিক কি কি করেছেন? কেন স্যার, আমরা ঈশ্বরপুরার মুকেশ বাজপেয়ী স্যারকে সবটা বলি। উনি আমাদের পুরো ঘটনাটা জানেন। আপনারা কি পুরো সময়টা, পুরো দিনটা একসঙ্গেই ছিলেন? না, হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন উঠছে? আপনারা কি বিশেষ কিছু শুনেছেন? নাহলে হঠাৎ এভাবে মল্লারকে জেরা করছেন কেন? শুনুন ম্যাডাম, এমনি এমনি তখনকার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। মাঝরাতে একজন ওই মহাদেব রায়ের বাড়িতে মল্লার বাবুর মতন চেহারার একজনকে দেখতে পায়। ওই মহাদেব বাবু দোতলায় থাকতেন, ঢোকার মুখে কিছু চালা ওখানে ঘুমোয়। নিচে সেখান থেকেই একজন পুলিশকে বলেছে। মহাদেববাবুর ঘর থেকে একটা রক্তমাখা ছুরি পাওয়া যায়, তার সাথে মল্লারবাবুর হাতের ছাপ মিলে গেছে। ম্যাডাম,
আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনাকে খুন করার চার্জে মল্লারবাবুর একবার হাজতবাস হয়েছিল। কেসটা বেনারস থেকে আমাদের চন্দননগরের থানায় রেফার করা হয়। আর যেহেতু মল্লারবাবুর হাতের ছাপ আমাদের কাছে ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছতে পেরেছি। আর ছুরির রক্ত বিম্বি চৌধুরীর রক্তের গ্রুপের সঙ্গে মিলেছে বেনারসে। মল্লারবাবু, এবার আপনার বোধহয় কিছু বলার থাকতে পারে। আমি যা বলবো আপনারা হয়তো বিশ্বাস করবেন না স্যার। আমি যে কিরকম একটা ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারছি না। যে রাত্রে রঞ্জার জ্ঞান ফিরল হাসপাতালে, সেই রাত্রে আমরা পুলিশ নিয়ে মহাদেবের রায়ের বাড়িতে যাই। মহাদেব রায় বেপাত্তা ছিল। বলে আমি স্টেটমেন্ট দেব। কেউ আমাকে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মহাদেবজির সঙ্গে আমার কথা হয়েছিল। উনি বলেছিলেন যে আমি বিন্দিকে বিয়ে করেছি। রাতে আমার মনে হয় যে মহাদেব রায় হয়তো বিন্দির সঙ্গে হাত মিলিয়েছে। একসময় ওরা স্বামী স্ত্রী ছিল। ওরা আমার উপর রাগ থাকার কথা, হয়তো সাক্ষী দেবে না বলে নিজেকে লুকিয়ে রেখেছে। মহাদেবের কথা ছিল আমাদের সঙ্গে চন্দননগরে এসে দাদুকে সবটা বলবে। বিন্দি আর আমার বিয়েটা হয়নি সে বিষয়ে সাক্ষী দেবে। সেই কারণে আমি সেই রাত্রে মহাদেব রায়ের বাড়িতে যাই। কি? কি বলছো কি তুমি? মল্লার, তুমি একা একা কেন গিয়েছিলে ওখানে? ওখানে ওখানে কি হয়েছিল মল্লারদা? তুমি কি কাউকে দেখেছিলে? না, দেখিনি। আমি অন্ধকার ঘরের মধ্যে ঢুকি। মহাদেব রায়, কেমন একটা গন্ধ, একটা মিষ্টি মিষ্টি গন্ধ। ছুরি কেন আমার হাতে? এখন কি হবে? এটা তুমি আমাদেরকে আগে বলনি কেন? তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি তখন জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন, আর কি করে আপনার হাতে ওই ছুরি এলো তা আপনি কিছু জানেন না। ভৌতিক কাণ্ড নাকি? আচ্ছা, এইসব গল্প আমাদের বিশ্বাস করতে হবে? শুনুন, মল্লারবাবুকে থানায় নিয়ে চলুন। ওনার যা বলবার ওখানে গিয়ে বলবেন, আর আমরা অবস্থা বুঝেই ব্যবস্থা নেব। আমার তো মনে হচ্ছে ওনাকে পুলিশ কাস্টডিতে রাখতে হবে।